আসিনে সদাই করে লাগা ও পেলে মা তেরে হাতে লাগা তেরে বন্ধু দিলানা আরে পেলে সদাই এই কথা কম হ্যালো কথা কইছ না এনে আরো ভালো গান হবে আরো গান শুনবে জাহান আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার ভাই কামাল দেওয়ান তিনি আমাদের মাঝে এসেছেন ও এগুলাম চলগুলাম তো তার চরণে ভক্তি কামাল ভাই একটু মঞ্চে আসেন হ্যালো তো আজকে আমাদেরকে যেই পালাটি দিয়েছেন সেটা হলো গুরু এবং শিষ্য পালা গানের মধ্যে যত পালা আছে সব গানগুলো পাল্লাও করা যায় পাল্লাও করা যায় আচ্ছা এই কোনো শিষ্য পাল্লা গান এটা কোনো পাল্লা হয় না কখনো না এটা যে শিল্পী বা যেই কবি পাল্লা হিসেবে করতে যাবে আমি মনে করি ধ্বংস হয়ে যাবে এটা হইল পালা করতে হবে পালা হইল আলাপ আলোচনার মাধ্যম একটা অসমাপ্ত কাজ সমাপ্ত করে এটা হলো পালা আলাপ আলোচনা প্রেম মহব্বত ভালোবাসা এটা হলো দয়ালের সাথে চলে বর্তমান কিছু কিছু শিল্পী আছে এই ভাইরাল একজন শিল্পী আছে চন্দ্রা সরকার সকলে চেনেন আমার সাথে কোনো শিশু পাল্লা নিয়ে গান গাইছে
ও আমার দয়াল বাবা এই কথার জবাব দিয়েই যাবা। আমি কইলাম মাপ চাই তোমার কাছে, তুমি আমার দরবারে আসি না। কারণ যেই ভক্ত দয়ালকে বলবে, যেই কথার জবাব দিয়ে যাবে, তাকে তো অর্ডার করলো না। ওনার কি ওই ভক্ত কি দয়ালে তো এই দরবারে, যেই দরবারে যাবে ওর তার আরো 5টা ভক্তের মন নষ্ট হয়ে যাইতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়েছে, এক শ্রেণীর লোক আছে যাদের অন্তর করে আল্লাহ মোহর দিয়েছেন। ভালো কথা শুনবে না, ভালো কথা যাবে না, শুনবে তো কাজ করবে না, এক কান্দা ঢুক আর কান্দা বেরিয়ে। কথা সত্য। গুরু শিষ্য পালা গানটা হলো সব চাইতে উত্তম পালা। এই পালাটা শুনলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। সত্য। তবে আরেকটি কথা বলি, গুরু শিষ্য পালা গান রায় ধরে গাওয়া যায়, অনেক আলাপ আলোচনা থাকে। তাও আমার মুরাদ ভাই যে কথাটা বলছে খুব সুন্দর কথা বলেছিল, যে আমরা একটু ভাব জগতে যায় ভজন গান এইগুলো একটু শুনবো বেশি। তো যা আমার যিনি ভক্ত আজকে উনি ভক্তের পালা নিয়ে যেভাবে শুরু করছে, এখন আমি যদি ওইভাবেই যাই তাহলে মুরাদ ভাই মনটা নষ্ট হয়ে যাবে। সত্য কথা। তো আমি যেহেতু গুরুর পালাটা পাইছি, তাই না, আমি কিন্তু গুরু না, আমি হলো গুরুর পক্ষে কথা করার জন্য আজকে আমাকে বলেছে। তো আমি ওনাকে একটু বলবো, চেষ্টা করব যাতে মুরাদ ভাই কথাটা রক্ষা হয় ওই দিকে যাওয়ার জন্য। তো বেশি কথাই যাব না, একটা গান রাখি আগে, তারপরে ওনার অনেকগুলো প্রশ্ন আছে। তো আমি যতটুকু না বললেই চলে না, ওইটুকু বলবো। কোথায় তো মামুদ কে বলো, কোথায় তো রব কোথায় তার মাবুদ কে বা জানি না কামে মুর্শিদ তৌহিদ শাহ পাইবা তৌহিদ শাহ গোরের বিচে গোরে মাবুদ কে বলো কোথায় তো তৌহিদ গোরের বিচে মুক্তিলে মনে পাইবা তৌহিদ গোরের বিচে হাদিস কুচ্ছির মাঝে দূরে থাকলে কিন্তু হবে না কামাল ভাই, মঞ্চে আসতে হবে, কাছে আসতে হবে, ভান্ডারে কাছে আসে না। হাদিস কুচ্ছির মাঝে ফরমায়াছেন নবী আল্লাহ রব্বানি ফরমায়াছেন নবী আল্লাহ রব্বানি
তুই সাগরের পারে অন্ধ লোকেই বুঝবে কি রে প্রদীপের কি দিব দাঁড়াইয়া করে আমার কাছে প্রশ্ন করে ধীরে আমার মন ধীরে ধীরেই বলবো কথা করিবে সব ওনার গানের মধ্যে পাইলাম ও দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইয়া কো আমার এই গানের মধ্যে আছে নবীর বংশের হাতে হাত দিয়ে পায়া ধইতে হবে। তো তুমি কোন বংশের লোক? তুমি কি নবী বংশের? এই কথাটার মানে হইল কোন নবী রাসূল যদি বিয়ে করে সেই ঘরে সন্তান হয়, সেই সন্তানের ঘরে সন্তান হয় তাকে বলে বংশ, তাই না? তো আমাদের বাংলাদেশে তো কোনো নবী রাসূল আসে নাই। নবী আইছে, হ্যাঁ, বিয়েও করে নাই, ছেলে সন্তান এই বাংলাদেশে জন্মায় নাই। তাহলে নবীর বংশ আমরা কোথায় পাবো? তুমি নবীর বংশ হইলা কিভাবে? আরেকটি কথা, নিরাকারে সেজদা হারাম। আমি কোন পর্যায়ে সেজদা দিব? সেই পর্যায়টা আমাকে নির্ণয় করে দিতে হবে, দেখাইয়া দিতে হবে যে আমি এখানে সেজদা করব। আরেকটি কথা হইল, নবী পীর যদি হয় আল্লাহ, তাহলে দেখা যায় আল্লাহ কোরআনের মধ্যে প্রমাণ করেছেন আমি কাউকে জন্ম দেই নাই, প্লাস কাউকে কারো হতে জন্ম নেই নাই। এর মানে হইল উনি যতটুকু না বলছে, আমি আবার তার সাথে একটু রূপ দিয়ে বলি। কোরআনের মধ্যে আছে না, যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। তাহলে পীর যদি আল্লাহ হয়, আল্লাহ কারো হাতে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, তার বউ ছাল মেয়া নাই, কিছুই নাই। তো তুমি তো বিয়ে করছো, তোমার তো 4-5টা গোলাগানো আছে। শোনো বাবা, একটা কথা বলি, উপমা অনেক দিকে দেওয়া যায়, তাই না? একটা কথা, রূপ যদি দিতে যায় কেউ, একটা আছে সূক্ষ্ম রূপ আর একটা আছে ব্যক্তিত্ব রূপ, আছে না? আছে আছে। তো চেষ্টা করবা সবসময় ভালো রূপ দিয়া, ভালো উপমা দিয়া কিছু বোঝানোর জন্য। সত্য। এই যে প্রশ্ন, আল্লাহর বউ ছাল মেয়া নাই,
তুমি তো বিয়ে পাঁচটা বা তুমি বিয়ে করছো তোমাদের 5-6টা পোলা হ্যাঁ তোমার হয়েছে কে? তোমার হয়েছে কি হ্যাঁ কোন দেখি কব এই জায়গা আমি আমার দাদা বলছে আসলে কবার বলে পারিবে আসলে বেকায়দা বেকায়দার চোটে কবারও কায়দা নেই এমন একটা জ্বালায় আছে ওই যে ননদ ভাবির এক জায়গায় বসে গল্প করে না তো এই ননদরা গল্প করে মাঘ মাসে শীতের দিন মাঘ মাসে কিন্তু ভিটামিনের অভাবে অনেকে ঠোঁট ফাইটে যায় পাল কাটে ফাটেনি ফাটে 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 তাই ভাবি রইলো ঠোঁট গেছে ফাইটে এমনই ফাটছে মানে ফাটার চোটে ব্যথা হয়েছে ননদরা সবাই গল্প করে সবাই হাসাহাসি করে ভাবি তার হাসতে করতেছে না তো এই বলতেছে ভাবি যে তোমরা তো হাসো আমার তো ফাটে হাসতে গেলে কান লাগে তো আমার দশা হয়েছে আজকে তাই খালি এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলার কায়দা নেই আসলে বেকায়দা আরে বলেন না বললি বাবু না বেশি কিছু বলা যাবে না সাইড মেটে বললে তো মারার কথা। বললে হইলো মাইরা বুঝাইতে হবে আল্লাহর বউ ছেলে মেয়ে নেই আল্লাহ নিরাকার 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 সেজদা হারাম এইটা তোমারে কইছে আল্লাহ নিরাকার এইটা তোমারে কি বলছে নিরাকারে সেজদা হারাম বর্জ চিনতে হবে দেখতে হবে তাই না নিরাকারে তুমি খবরদার যারা তুমি সেজদা করবা যারা ভালোবাসবা দেখে ভালোবাসবা আল্লাহ নিরাকারে এটা তোমাকে কি বলছে কে কইছে কাল হাসরের মাঠে আল্লাহ বিচার করবে না হ্যাঁ করবে প্রমাণ আছে না কুরসির মধ্যে বসবে হ্যাঁ কুরসি কাকে বলে ওই যে চেয়ার আচ্ছা চেয়ারে যে বসে তাহলে তার পাশা আছে না আছে 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 তাহলে পাশা থাকলে যে বিচার করবে কথা বলবে তাহলে মুখ আছে হ্যাঁ অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে তাহলে যে বিচার করবে তার তো দেখতে হবে হ্যাঁ তাহলে চোখও আছে হ্যাঁ তাহলে নিরাকার হইল কেমনে একদিন আমারে দয়াল কর্ম করিল সাহাবাগণ নিয়া বাজান বসিয়া রহিল এই মুহূর্তে ওসমান গনি আমার দয়াল নবীর কাছে কয় বলেন হুজুর আমার হয় সদয় কি সদয় মেরাজে গেলেন আল্লাহকে দেখলেন তাহলে নবী বলেন আল্লাহ দেখতে কেমন আমি তার দেখি নাই তাহলে আপনি তো মেরাজে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন আল্লাহ দেখতে কেমন বলে ওসমান তোমার মত ওমর ফারুক বলে তাহলে নবী বুঝলাম না আল্লাহ দেখতে কেমন তার বর্ণনাটা দেন কি তোমার মতো আরে কথাটা বুঝবো আমি কি বলতেছি যদি পারো এখান থেকে সুন্দর করে যদি পয়েন্ট করে আমি বলতে পারো আমি মনে করবো আমার জীবন বলছে তোমার মতো আলী বলছে দয়াল নবী আমার একটু মনে বাঞ্ছা আল্লাহ দেখতে কেমন বলে তোমার মতো শুধু তোমার মতোই নয় মানরানি আমাকে দেখলে হককে দেখা হয়ে যাবে আল্লাহ আরো বলেছেন আল্লাহ দেখতে স্বয়ং সম্পূর্ণ একজন যুবকের ন্যায় শুধু তাই নয় এমনই যুবক দাড়ি এবং মোজবিহীন যে যুবকের দাড়িও নাই মোজও নাই এত সুন্দর দাড়ি মোজ যখন শেভ করে আসে ইয়াং বয়সের গোলাম খুব ভালো লাগে না আল্লাহ বলছে দাড়ি মোজবিহীন আল্লাহ স্বয়ং সম্পূর্ণ একজন যুবকের ন্যায় এটা আমার রাসূল বলছেন মানরানি ফাঁকা প্রায় হক তোমরা আমাকে দেখো আমাকে দেখলে সেই হককে দেখা করবে তাহলে আল্লাহ রূপ আছে সেকেন্ড সূরাত আছে আল্লাহকে দেখা যায় দেখা তুমি সেজদা এইবার বর্জ্য তাকে দেখতে হবে কোন ভাবে কিভাবে তাই না নবী পয়গম্বর কতজন
কতজন? 1 লক্ষ মতান্তরে কি লক্ষ? 24,000। 2 লক্ষ বাদ দিলাম, 24,000 পয়গাম্বার নবীর নাম কি কে বলতে পারবে? 24,000 বাদ দিলাম, 400 বাদ দিলাম, দরকার নাই। 100 কেউ বলতে পারবে 100 নবী রাসূলের নাম? কারণ কোরআনে থাকলে তো পাইবো, নাম না থাকলে পাইবো কই? কোরআনে মোট 27 জন পয়গম্বরের নাম আছে। 27 জন পয়গম্বরের নাম আছে, কিন্তু 2,24,000 পয়গম্বর, এটা তো মিথ্যা না? এটা কি মিথ্যা না? এটা কোরআন না? 2,24,000 পয়গম্বর, এটা তো কোরআন, কোরআনে বলছে। তাইলে এই পয়গম্বরগুলো কই? যদি না থাকে তাহলে দলিল মিথ্যা হয়ে যাবে, আর যদি থাকে তাহলে তারা কোথায় আছে? কবি খাদেমের একটি গানের মধ্যে আছে, আল্লাহ পাপি তাপি তরাইতে যুগে যুগে অবতার। দয়াল চান মুর্শিদ আমার, আমার উপায় কি হবে? নবীদের কাছে যখন নবী পয়গম্বর ছিল তখন আল্লাহ কথা কইতো জিবরাইলের মাধ্যমে। এখন আল্লাহ কথা কয় না? হ্যাঁ, এখন কয় না? কার কাছে কয়? শালাল বাবার কাছে। শালাল বাবার কাছে বাসনা চাও, আর বাসনা চাও শুরু করে দিল কি? কোন মোল্লা মৌলবী বস্তায় বস্তায় ফতোয়া করছে, এটা বেদায়েত, এটা না যায়, সেটা যারা করবে তারা কাফের, বেদিন। বন্ধ করবে পারছে? হ্যাঁ, বাসনা চানি বন্ধ হয়েছে? হবে। এই পৃথিবী যতদিন থাকবে কারো ক্ষমতা নাই এই বাসনা চানি বন্ধ করার জন্য। কেননা এটা আল্লাহ বলছে, আল্লাহ চাইতে থাকে। নবীদের কাছে বলতো জিবরাইল দিয়ে খবর পাঠাইতো, আর বর্তমানে আল্লাহ বলে ডাইরেক্ট ইলহামের মাধ্যমে নবী পয়গম্বর যারা পীর মাশায়েখ ডাইরেক্ট তাদের সাথে কথা বলে। এরা হলো পীর এবং পয়গম্বর, এই বেলায়েতের যুগ। যে কথাটা বলার জন্য এত কথা বললাম, বর্জক নির্ণয় করে দেন। আল্লাহ রব রূপে মূর্তিমান, মুর্শিদকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন হয় সত্য। যেই ব্যক্তি আল্লাহর সাথে লয় হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম বিনিময় করে, আল্লাহ পরিষদের সদস্য হয়, আল্লাহ বলেছে ওই ব্যক্তি চোখ আমার হয়ে যায়। আমার দাদার গানের মধ্যে আছে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, যেই ব্যক্তি আল্লাহর চোখে আল্লাহ দেখে, এই যে চোখগুলো যার আল্লাহর চোখ হয়ে যায়, উনারে তুমি সেজদা করো। নবী বংশ কিভাবে আমি হইলাম? আমার নবী সংক্ষিপ্ত ভাবে বলবো, এলমে নবী সিনার এলেম। এই সিনার এলেমের অধিকারী যারা, তারা হইল আমার নবীর বংশধর, ওয়ারিসদার। তারা হইল এলমে নবীর অধিকারী, যেটা আমার রাসূল থেকে এসেছেন আলীর কাছে। আলী হলো বেলায়েতের বাদশা, চেরাগ। আলীর কাছে আসলো। আলীর ছিল 6 জন খলিফা। সেই 6 জন খলিফা থেকে আস্তে 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 পীর মাশায়েখ নায়েবে রাসূলের মধ্য দিয়া এই রিসালাত ছড়িয়ে পড়েছে বেলায়েতের ভাবধারা, মাওলানার ধারায়। যেই ব্যক্তি মুরিদ হইয়া দয়ালকে ভজনা করবে, সাধনা করবে, সাধন ভজনের মাধ্যম দিয়া সে নবী রাসূল আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে, তার এই জগতে কোনো কিছুর আর অভাব হবে না।
যে গান করছি হইল শিবচর শেখপুর, হ্যাঁ ওখানে পাশে একটি খলিপাকান্দি নামে একটি গ্রাম আছে ওইখানে। তো এই গান গাওয়ার সময়, গান গেয়ে বাড়ি আসার সময় এই 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 যে আলোচনাগুলো গাড়ির মধ্যে করতেছি। তো আমি বলতেছি আসলে ওই রকম ধার্মিক লোক যারা আল্লাহ পরায়ণ, যারা আল্লাহর ভক্ত, দয়ালের ভক্ত, তারা তো সর্বত্যাগী, তাই না? তো সেই ত্যাগী মানুষ যে কোথায় পাবো, এটা মানে আমি বলতেছি যে আমি সেই ত্যাগী মানুষ যে কোথায় পাবো, কবে যে তার সন্ধান আমি পাবো, মনে বড় আশা। তো এই যে লোক আবার বলতেছে যে ওই ব্যক্তি আবার ধরা দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। তুমি যেমন ধরার জন্য মনের আশা আছে, ওই মানুষটা সর্বত্যাগী মানুষ, হেদায়েত করার জন্য তারা ঘুরে বেড়ায়। তারা আবার দাঁড়ে দাঁড়ে ঘুরে যে কার কাছে আমি ধরা দেব। তো যার কাছে ধরা দিবে আর তাকে পাইতে হইলে ওই তাকে পাওয়ার আগেই কয়েকটা স্টেশন আছে, কর্ম স্টেশন। ওই কর্মগুলো করার পরে হইলো তার দেখা। কারণ কিন্তু মহাবিপদ, মহা যন্ত্রণা। কারণ গুরু ধৈর্য হইল নিজে পবিত্র, আর গুরু ধরার জন্যই নাকি আগেই কিছু কাজ আছে। ওই কাজগুলো কইরে ওই স্টেশনগুলো পার হওয়ার পরে সে যে স্টেশনে হাঁটাহাঁটি করে, ওখানে যদি যাওয়া যায় তাহলে তার দেখা পাবো। মনটা আসলে কেমন যেন হয়ে গেল, আসলে তো কাজ করতে পারতেছি না, তাকে পাবো কেমনে? তাকে ধরতে হলে তো তার অনেকগুলো কাজ আছে। আমাকে ভালো হইতে হবে, তাকে পাওয়ার জন্য কাঁদতে হবে, তখন সে আসবে। কেননা দরবেশ লালন সাহেবের কানের মধ্যে আছে না, ভক্তের অধীন ভগবান। যদি কেউ ভক্ত হয়, ভগবান আইসে তারে ধরবে। সেই অপেক্ষায় থাকতে হবে, আর সেই অপেক্ষায় থাকতে হলে এখান থেকে একটা জিনিস জন্ম নিতে হবে, সেটা হলো প্রেম, ভালোবাসা। গুরুর পাল ধরাও যায় না, গুরুর হাতও ধরতে হয় না, ধরতে হয় গুরুর রূপ, গুরুর স্বভাব, গুরুর আকলাক চরিত্র। যে ব্যক্তি গুরুর আকলাক চরিত্র ধরতে পারে, গুরু তার কাছে বান্ধা থাকে, তার কাছে আইসে দাঁড়াই থাকে। দয়াল যদি একবার, ভক্ত যদি একবার দয়ালকে স্মরণ করে, দয়াল হইল 10 বার স্মরণ করে যে কোন সময় আবার বান্ধব আমার কাছে আসবে। কেননা ভক্ত দয়ালের জন্য যতটা পাগল, তার থেকে বেশি পাগল দয়াল। যেমন একজন পিতা মাতা দেখবেন বিয়ের পরে কয়েক বছর পর পরে দেওয়ান হয়ে যায়, পাগল হয়ে যায় যদি তার সন্তান দুনিয়াতে না আসে। কত দাঁড়ে দাঁড়ে, কত ফকির বাড়ি, কত ডাক্তারের কাছে দৌড়াইতে থাকে, দেখিনি আমার একটু সম্মান হোক। তদ্রূপ একজন দয়াল একজন ভক্তের জন্য যতক্ষণ পর্যন্ত একজন মানুষের সন্তান দুনিয়ায় না আসে, ততক্ষণ একজন মেয়ে মাও হতে পারে না। সে থাকে একজন মেয়ে, যখন তার সন্তান হয় তখন হয় মা। একজন বাবা তখনই বাবা হয় যখন তার সন্তান দুনিয়ায় আসে। একজন দয়াল তখনই দয়াল হয় যখন তার ভক্ত থাকে। তাই একজন ভক্তের যেমন দয়ালের প্রয়োজন, দয়ালেরও ভক্তের প্রয়োজন। দয়াল ভক্তের জন্য আরো বেশি পাগল থাকে। গান গেয়েছে, আর কিছু লাগে না ভালো, দয়া চান তুমি ছাড়া, আমি তোমার পীড়িতের মা। তুমি মনে নাও দয়ালও মরা থাকি। দয়াল বলে
ওরে ভক্ত মাতা পিতা রে ও ভক্ত আমার গুরু ওরে ভক্ত আমার মাতা পিতা রে স্বর্গের ভাই ভক্ত আমার গুরু ভক্ত আমার নাই কাছে রে ভক্তের হাতে প্রেমের আমার ভক্তের হাতে তেরে হাতে প্রেমের ডুরি ভক্তের হাতে সেই যে ঘুরাই সেই যে ঘুরি ভক্তের হাতে প্রেমের আমার যদি চেষ্টি করি ভক্তের হাতে ওইখানে যদি কোনো ভক্ত যাইতে পারে ভক্ত খাওয়াইলে গুড় খায় আরে না খাওয়াইলে উপবাসে যা যায় তবে মুখে মুখে শেখ করে তার বাবু তলাই করলে হবে না সাতটা ঠিক ওই রকমই থাকতে হবে কবি বলেছে মুখে মুখে থাকলে রে ভা অন্তরে তরণ্য স্বভাব আঙ্গুর বলে খাইলে রে গাব সাতটা বিধানে কি আঙ্গুর কইয়া যদি গাব খাই আর কই আঙ্গুর খাইতেছি আঙ্গুর খাইতেছি হ্যাঁ সাতটা তো গাবেরই হবে আঙ্গুরের তার হবে না আঙ্গুরের সাতটা খাইতে হইলে আঙ্গুরই হবে তাই চেষ্টা করো ওইখানে যাওয়ার জন্য তাহলে আর কোনো কিছু অভাব হবে না ও আরেকটি গান আমি রাখবো তবে আমি আশা রাখি এরপরে আর একটু চেষ্টা করলে সবই করা যায় একটা গান গাই সেটা হলো উপদেশমূলক শুধু গানটাই বলবো গানের মধ্যে কবি কি বলেছি একটু শুনবো পীরের হাতে দয়া ধয়া এই জগতে পীরের হাতে দয়া ধয়া পীরের হাতে দয়া ধয়া যে ধরলো পীরের স্বভাব থাকে ভালো গোকালার বড় খাওয়া থাকে
ছিল না বাবা, বিয়া দেবো, মাফ করবে। ওই কথাটুকু যদি না বলি আবার না কেন উঠে বলে, আমার দয়াল বলে নাই ওই যে পীর যদি হয় আল্লাহ, তাহলে আল্লাহর তো কোনো ছেলে মেয়ে নাই। তোমার ছেলে মেয়ে কেন? এতগুলো ছেলে মেয়ে তোমার হইল। আচ্ছা বাবা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমি কে? গান গাই কে? হ্যাঁ, হেলেনা সরকার, একটু কথা কই। আমি হেলেনা সরকার। আজকে পালা হইল গুরুর পালা। আমি কি গুরু? হ্যাঁ, গুরু কি কোনো মানুষ? কথা কিন্তু কবেন আমার সাথে। গুরু কি মানুষ? আচ্ছা মনে করেন ডিসি। আচ্ছা ডিসি কি কোনো মানুষ? ডিসি মানুষ না পাওয়ার? তাহলে ওই পাওয়ারটা যে পায় হে সলিমদ্দি হোক আর কলিমদ্দি হোক নাকি? যে ওই পাওয়ারটা ওই পর্যন্ত লেখা করে করে করা বইলে যাইতে পারে বা অর্জন করতে পারে, তিনি হইল ডিসি। ওই ডিসির পদের জন্য একটা চেয়ার আছে, ওই জায়গায় কি সবাই এই বসায়? যে ওই পদটা পায় ওই চেয়ারে তারা নিয়ে বসে। আবার বরখাস্ত করে দেন অনেক সময়, ওইখানে আবার যে ওই পদের উপযুক্ত তারাই না আবার। তাহলে বরখাস্ত করলে সে কি আর ডিসি থাকে? তাহলে ডিসি কে? মানুষ ডিসি? পাওয়ার। গুরু কি কোনো মানুষ? গুরু হইল পাওয়ার। এই পাওয়ার যে অর্জন করে তিনি হইল গুরুর অধিকারী, মানুষ না। গুরু হইল আল্লাহ প্রদত্ত শক্তি। গুরুর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, সে জন্ম দেয়ও নাই, জন্ম নেয়। গুরু হইল আল্লাহ প্রদত্ত শক্তি। আমার দয়াল নবী ঘরের মধ্যে দরজা দিয়ে বসে আছে, কান্নাকাটি রোল হয়ে গেছে। তার মেয়ে মনি দরজা দিয়ে আর বাইর হইতেছে না। আয়েশা সিদ্দিকা যায় বলে, দয়াল নবী দরজায় টোকা দিছে, দরজা খুলেন। দরজা খুলতে কি হইল ঘরের মধ্যে? বলে তুমি কে? কয় আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা কি? কয় আমি আপনার স্ত্রী। কয় কি বল? আমি তো কোনো বিয়েই করি নাই। আমি তো বিয়েই করি নাই। আয়েশা সিদ্দিকা কি হইল? আমার ছেলে না দৌড়াই গেছে মা ফাতেমার কাছে, কারণ দয়াল মা ফাতেমার চাইতে কাউকে বেশি ভালো। দৌড়াই গেছে ফাতেমা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি। কি হয়েছে? দয়াল নবী দরজা দিছে, আমি যা ডাকলে আমার এই কথা বললো, আমার চিনে না। ফাতেমা যায় দরজা টোকা দিছে, বলে কে তুমি? বলছে আমি ফাতেমা। ফাতেমা কে? আপনার মেয়ে। আমি বিয়ে করি নাই, আমার মেয়ে হইল থেকে। দয়াল নবী তাই শুধু বলেন নাই, এটা দলিল। উনি বলেছে আমি কোনো পুরুষের পিতা। পর্যায় করবে আয়েশা সিদ্দিকা দয়াল নবীকে জিজ্ঞাসা করলো, তাহলে আপনি কে? আপনি কি? স্ত্রী স্বামীর সাথে রসিকতা করে না? করেনি? একদিন এই কাদের উন্না দিয়া গায়ের উন্না দিয়ে আয়েশা সিদ্দিকা দয়াল নবী পিঠের মধ্য দিয়া মাথার উপর উন্নাটা পেঁচ দিয়ে ওই দুই পাশে ধরে দয়াল নবীর উন্নার মধ্যে ফেলে কাছে টান দিয়ে আনতে গেছে। ওই উন্নাটা আমার দয়াল নবীর মধ্য দিয়ে চলে এসে দয়াল নবী জায়গায় সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়াল নবীর কোনো ছায়া হইতো না, হাঁটলে কোনো ছায়া হইতো না। আপনার হাতে ছায়া হয় না, ওনার কোনো ছায়া হইতো না। কেননা ওই সুর দিয়ে দাঁড়ানো আমার দয়াল নবীর ভিতর দিয়ে ঢুকে অন্য পাশে বাহির হয়ে যেত, যার কারণে ওনার কোনো ছায়া হইতো না। যখন এই উন্নাটা ওনার ভিতর দিয়ে চলে আসলো, তখন আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল আপনি কি? আর কিছু বলবো না বাবা।
হুকুম পায়া এই বাড়িতে গিয়ে ছিল বাজার চিতা তীরের হুকুম পাইয়া এই বাড়িতে গিয়ে ছিল বাজার চিতা সবই দেখলো চিনারি ছবি ইহকালার পরকাল থাকে না ওর বীর হাতে কবি পাইতা কবি সবা থাকে না ও কালা থাকে ও কালা আবির কষ্টর পীড়া ছিল ভাগ্যানি জামতি এই জগতে আমিরই কষ্ট মাতলো ভয় এই জগতে আমি কষ্ট রাখলো পরে গিয়েও আমি কষ্ট ওর বীর হাতে ঝিটকা শরীফের আব্দুল আজিজে বলছে সাইফুল
ভালো মানুষের ভালো স্বভাব, ইহকাল আর পরকালে তার থাকে না ও। যাই হোক, শিল্পীর মঙ্গল হোক। চমৎকার পরিবেশনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। গান শুনে রীতিমতো আমরা ধন্য। নাম বলে নাই এক ভাই 50 টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন। এই অনুষ্ঠানের সভাপতি আলমগীর মোল্লা, সবকিছুর মালিক আমার আল্লাহ, 100 টাকা আপনাকে উৎসাহ দিয়েছেন আপনার চমৎকার পরিবেশনায় সন্তুষ্ট হয়ে। মাখন আবারও বকশিস দিল এখন আপনাকে 150 টাকা। আইজউদ্দিন গান শুনে বকশিস দেয় প্রতিদিন, 100 টাকা দিয়েছে আপনাকে। হিরু শেখ, তারে আল্লাহ আরো দেখ, 20 টাকা। মোনা ফকির, যে করে আল্লাহর ফিকির, সেও আপনাকে 100 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছে। কামাল ভাই 200 টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন। দেওয়ান কামাল, আরে আপনি আর ওনার উপাধি কি দিবেন? উনি ফরিদপুর জেলা পোস্ট অফিসের একজন সিনিয়র অফিসার পরিদর্শক, তিনি 200 টাকা। ওই যে ফকির, জাহাঙ্গীর লস্কর ফকির, তিনি আপনাকে 200 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন। আমাকে এখনো দেয় নাই, দিন নাই। আর এটা ছিল খিরা কাকা, দিয়েছে অনেকগুলো টাকা। ধন্যবাদ কাকাকে। বিল্লাল মোল্লা, সবকিছুর মালিক আল্লাহ, 100 টাকা। ফুরাত শেখ, তারে আল্লাহ দেখ, 100 টাকা শিল্পীকে উৎসাহ দিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ। এই অনুষ্ঠানের পরিচালক নাসরিন আক্তার 100 টাকা তাকে দিয়েছে। হ্যাঁ, আসলে নাসরিন আক্তার কি বলবো, আর চমৎকার নোট দিয়েছে একটা 100 টাকা। ধন্যবাদ, ধন্যবাদ। যে দরদিরা আমাকে টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, সকলকে ধন্যবাদ, সর্বচরণে ভক্তি। আর এই যে আমার দেলোয়ার ভাই, এত সুন্দর করে ছন্দ মিলাই মিলাই কথা বলে, খুব ভালো লাগে। আসলে উনি মঞ্চে থাকলে মঞ্চের রূপটাই পাল্টে যায়, তাই উনি এখানে থাকার জন্য আর এইভাবে ছন্দ মিলাইয়া কথা বলার জন্য আমি ওনার 100 টাকা দিয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাবিবুর রহমান চৌধুরী, উনি যাওয়ার আগে হবি চৌধুরী, উনি আমাদের দুই শিল্পীকে 1000 করে 2000 টাকা দিয়েছেন, দোয়া আশীর্বাদ করেছে, তার জন্য ভক্তি। হ্যালো।